যে এই যে ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হলো আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না, এবং আমরা আশা করি আমাদের যারা উৎপাদনকারী এবং আমদানিকারক আছে তারা এই অন্ততপক্ষে আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না, আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। যদিও 6.5% ডলার ডিপ্রিসিয়েটেড হয়েছে, ডিভ্যালুড হয়েছে, তারপরেও আমাদের যে দাম সেই দামটা আমরা একই পর্যায়ে রাখবো ভোক্তাদের সুবিধা। না, আগের আমরা যে দামটা নির্ধারণ করে দিয়েছিলাম ওই দামের বাইরে আগামীর মানে ঈদ পর্যন্ত নতুন কোনো দাম আমরা দিব না, ওই পুরান দামেই তারা সরবরাহ করবে। এটা আমি একেবারে সবাইকে আশ্বস্ত। এটা একটা আন্তর্জাতিক পণ্য, কোথায় যুদ্ধ হবে, কোথায় অর্থনৈতিকভাবে কি হবে, এটা তো স্পেকুলেট করা সম্ভব না। এই মুহূর্তে আমাদের নতুন করে মূল্য নির্ধারণ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। যদি আন্তর্জাতিক বাজারে প্রাইস দাম বেড়ে যায় তখন আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা চিন্তা করি। না, এটা তো মানে স্বস্তিটা তো আপেক্ষিক ব্যাপার। আপনি কোথায় স্বস্তি পাচ্ছেন এটা তারা আমি বলতে পারবো না। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমাদের বাজারের পণ্য সরবরাহের যথেষ্ট পরিমাণে ছিল, এখনো পণ্যের সরবরাহ আছে। আমাদের ধানের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে, আমাদের কোনো পণ্যের ঘাটতি নাই। এখন আমাদের পেঁয়াজের নিজস্ব যে উৎপাদিত পেঁয়াজই আমাদের বাজারে আছে। সো কোনো দিক থেকে আমাদের কোনো জিনিসের ঘাটতি ইনশাল্লাহ আগামী ঈদ পর্যন্ত থাকবে না। এটা একটা শুনেন, আমরা তো নিয়ন্ত্রণ করার চেষ্টা, প্রথম কয়েকটা জিনিস আপনারা একটু মানে বোঝার চেষ্টা করেন। এক নাম্বার হলো আমরা তো বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি না, আমরা বাজারটা যেন প্রপারলি ফাংশন করতে পারে, ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী জানি প্রাইসটা নির্ধারিত হয়, এবং যেগুলো আমদানিকৃত পণ্য সেগুলো আমাদের যে ইন্ডিকেটিভ প্রাইস তার কাছাকাছি থাকে, এটাই আমাদের চেষ্টা থাকে। সো আমরা তো ন্যায্য মূল্যের দোকান খুলি না, এটা তো হলো ফ্রি মার্কেট ইকোনমি আমরা বলতেছি। যেটা ঘোষণা করা হয়েছে তার কোনটা সমস্যা হয়েছে? মানে আপনি তো স্পেসিফিক বললেন, আমার ঘোষণাকৃত পণ্য হইলো দুইটা, একটা হলো তেল, একটা চিনি। এই দুটা নিয়ে কি কি প্রশ্ন আছে বলেন, একবারে উত্তর দেই। এখন যদি আমাকে অন্য জিনিস নিয়ে প্রশ্ন করেন, প্রশ্ন তো আপনি যদি খামাখা মানে বিভিন্ন মানে লাইন মানে ওয়ার্ড বিটুইন লাইন খুঁজেন তাহলে তো হবে না। আপনাকে আমি তো স্পেসিফিক আমাকে বলবেন যে আমার তেল এবং চিনি যেটা আমি আমদানি করে আনি সেইখানে আপনার কোনো অবজারভেশন আছে কিনা। আলু পেঁয়াজ, আমি বলি আলু পেঁয়াজ এগুলা কৃষিজাত পণ্য, কৃষি বিপণন অধিদপ্তর আইন দ্বারা তারা এটার বাজার ব্যবস্থাপনা করবে এবং যৌক্তিক মূল্য নির্ধারণ করে মনিটরিং করবে।